গুনাহ ছাড়ার ওয়াজ করলাম নিজে, নিজে গুনাহ ছাড়তে পারলাম না। মানুষকে সুন্নাতের ওয়াজ করলাম, নিজে সুন্নাত মানতে পারলাম না। এটা দুঃখ। এটাও একটা মুনাফিকি। অপরকে বলি, নিজে করি না। কাল মাহশারে বহুত বক্তার আল্লাহ জিব্বা আগুনের কেসি দ্বারা খানবে। বহুত পীর হোসট খায়া পড়ে যাবে, বহুত আলেম জাহান্নামে যাবে। জানি না আমার নাম কোন খাতায় আছে, আল্লাহ মাফ করে দাও। একটু চোখের পানি ছাড়বেন, মনটা নরম করবেন। আজকের এই জায়গার মাটি যেন সাক্ষী হয়ে থাকে চোখের পানি দিয়া। জীবনে তো আমাদের কোনো পুঁজি নেই, কোন দিনের কোন মাহফিলের চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে এটা তো বলা যায় না। একটু মনটা নরম করবেন, একটু চোখের পানি ছাড়বেন। তার আগ দিয়া নানু তুমি ঘুমের মধ্যে মনে ব্যথা, কোন জায়গায় মাদ্রাসা করবেন। নবী আমার স্বপ্নের ঘরে আছেন, নানু তুমি রে এই যে লাঠি দিয়া দাগ দিলাম, এই জায়গায় মাদ্রাসা। দেখছেন যোগাযোগ কারে করে। আল্লাহর কসম করে বলি, নবী আমার রওজায়ে আতহারে জিন্দা, কোনো সন্দেহ নাই। ওই দেল নিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে যান, পাখা যদি দিত মাওলা দুই খানা, উড়িয়া যাইতাম ওই না সোনা মাদিনায়। পাখা যদি দিত মাওলা দুই খানা, উড়িয়া যাইতাম ওই না সোনা মদিনা। কেমনে করে বুঝাই, নবী আমার রওজায়ে আতহারে জিন্দা। প্রতিদিনের আমল, আমার নবীকে উম্মতের আমলগুলি আল্লাহ দেখান। আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি হুজুর বলেন, কোন যুবক যখন সেলমে বসিয়া দাড়িতে খুর লাগায়, নবী কলিজাটা ধরে বলে, কল্লি নাকি আমার কলিজায় ছুরি দিলি কেন? মুসলমান বাপজিরা আমার, নানু তুমি মাদ্রাসা করে আনার গাছের বৃক্ষের নিচে একজন ছাত্র নিয়া, একজন শিক্ষক নিয়ে মাদ্রাসা শুরু করে দেয়। বাবা দেখতে 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 মাদ্রাসা বড় হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, মাসে কমপক্ষে 50,000 টাকার অ্যামাউন্ট চলে আসলো, খরচের হিসাব। ওই সময়ের বাদশা কয়, কি ব্যাপার, আমাদের ফান্ড থেকে কোনো টাকা দেওয়া হয় না, মাদ্রাসাটা চলে কেমনে খবর নাও। বাজান খবর নিয়ে দেখে কিভাবে চলে, অডিটর আসছে, একটু আপনার হিসাব নেওয়ার জন্য দেখি কি করা হয়। এমন একজন অডিটর আসছে বাজান, উনি এসে জিজ্ঞাসা করতেন ছাত্রদেরকে, তোমার হুজুর কোন জায়গায়?
বলে আমাগো হুজুর মাদ্রাসার ছাত্রদের টয়লেট পরিষ্কার করতেছেন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। এ বাবা, ছাত্ররা যদি এই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো করতে চাও, দুটি জিনিসের কোনো বিকল্প নাই। এক নাম্বার হলো তাকওয়া, দুই নাম্বার হলো আদব। কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি, রশিদ আহমদ গঙ্গুহি যিনি কুতুবুল আলম ছিল বাবা, বৃষ্টির দিনে ছাত্ররা ঘুমিয়ে পড়ছেন, বৃষ্টির কারণে ছাত্রদের স্যান্ডেল গুলা বেশে বেশে যাইতেছেন। আল্লাহর ওলি মাথার রুমালটা খুলিয়া জমিনের মধ্যে রুমালটা রাইখা ছাত্রদের স্যান্ডেল গুলা হুজুরের রুমালের মধ্যে উঠাইতেছেন, হুজুরের রুমালের মধ্যে উঠাইতেছেন। এক ছাত্র ধরা আসছে, হুজুর আপনি কি করেন, এটা কি করে সম্ভব, আমাদের স্যান্ডেল গুলি আপনি এখানে উঠান কেন? হুজুর বলে বাবা তোমাদের আমার রুমাল তোমাদের স্যান্ডেলের চাইতে দামি নয়, বরং আমার রুমালের চাইতে তোমাদের স্যান্ডেলের দাম বেশি। দেখছেন আদব কারে? অডিটর আসছে, হুজুরকে জিজ্ঞাসা করছেন হুজুর মাদ্রাসায় আপনার খরচ কত? হুজুর বললেন 50,000। হুজুর এই মাসে আছে কত? বলে 15,000। বাকি কত? বলে 45,000 না 35,000। বলে হুজুর বাদ বাকি পাবেন কোন জায়গায়? হুজুর বলে পাবো কোন জায়গায় জানি না, চলবে এটা জানি। আমি বুঝাইতেছি, অষ্টমী নিয়ে আসতেছি। বলে কেমনে? হুজুর আপনাদের অ্যাকাউন্ট কোথায়? ব্যাংকের কোন ব্যাংকে অ্যাকাউন্ট? বলে আমাদের ব্যাংকের নাম হলো আরশ। জোরে কোন, আরো জোরে। হুজুর আপনার কথা তো কিছুই বুঝি না। বলে বুঝবেন না। বলে আপনাদের অ্যাকাউন্ট নামটা কি? অ্যাকাউন্ট নাম বলে তাওয়াক্কুল। উনি তো কিছুই বোঝে না, তাওয়াক্কুল কারে কয়, আরশের অ্যাকাউন্ট কারে কয়? বলে চেয়ারম্যান কে? বলে স্বয়ং আল্লাহ। হুজুর বলেন কি? বলে হ্যাঁ। দেখবেন না শুনবেন? বলে দেখবো শুনবো। বলে তাহলে রাত্রে থাকেন। উনি যখন রুমের মধ্যে ঢুকছে বাবা, গভীর রজনী, গভীর রাত, জানালা খুলে দেখেন কান্নার আওয়াজ আসতেছে। কে রে এত রাতে কে কান্দে? না জানে কারো মা মারা গেল। জানালা খুলে দেখে বাজান কি আজীব কারবার, হুজুর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নিয়ে আওয়াজ আসছে বাজান যায় নামাজে কান্দেন। বাজান অডিটর বাজান বসছেন, অডিটর বাজান পিছনে বসছেন হুজুরের পিছনে। হুজুর এমন ভাবে কান্না করতেছেন, আল্লাহ 15,000 আছে, 35,000 নাই, তুমি আমাদের দিয়া দাও। অডিটর ডাক দিয়ে বলতেছেন হুজুর হাত খানা নামান, বাদ বাকি 35,000 জিম্মাদার আমি নিজে নিলাম। হুজুর বলেন বাবা আমি তো চাই নাই, তুমি কেন দাও? বলে হুজুর এত কান্না কান্দেন, আমার মনটা চায় যতদিন আল্লাহ আমারে বাইসা রাখছে আমি দেব। বলে বাবা এটার নামই হলো তাওয়াক্কুল। আমরা চাই আমরা পাই। বাগান কথা আমার সংক্ষেপ। আজকে 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, কলজাটা আমার ঠান্ডা হয়ে গেছে বাবা, কলজাটা আমার ভরে গেছে। 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। ও বাজার এই পাগড়িটা আমি দেখতে পারি না, আমার কলিজার মধ্যে লাগে রে, আমার কলিজাটা ছিদ্র হয়ে যায়। এই পাগড়িটা নিতে গিয়া অনেক কষ্ট আমাকে করতে হয়েছে, বাড়ি দূরে নয়, এখান থেকে আপনাদের যাইতে এনায়েতপুর বেশি সময় লাগবে না। আমার গ্রামে আসেন রূপসী বাবা, আমার গ্রামে আমার বাবার চাইতে এত গরিব সে সময় কেউ ছিল না। আমার মাদ্রাসায় কেউ পড়াবে না বাবা, আমার বংশধর ইংরেজি শিক্ষক, সকলে একই কথা কয়, ছেলেটা কি স্কুলে পড়াও, কি করে খাবে, ভিক্ষা করে খাবে। আমার জনম দুঃখী মা একটা কথাই উত্তর দিয়েছিলেন, ভিক্ষা করে যদিও খাওয়া লাগে আমি মা খাবো, তবু আমার মন চায় আমি আলেমের মা হব।
এ বাবা, যেই দিন আমার মাথার মধ্যে পাগড়ি পরিয়েছিলেন বগুড়া জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী রহিমাহুল্লাহ, হাজার হাজার মানুষ, কারো চোখে আমি পানি দেখি নাই। একটা মানুষ বাসের সাথে হেলান দিয়ে যিনি কান্না করতেছেন কেউ নয়, তিনি আমার বাবা। তেজের থেকে যখন নেমেছি, বাবা বুকের মধ্যে নিয়ে কান্না করতেছেন। বাবা বললেন, আমি কামলা বেচা বাবা, জীবনে অনেক ইচ্ছা ছিল আমার বেটার মাথায় পাগড়ি দিবে। আমি কামলা বেচা বাবা, নিচে বসে বসে আমার বেটার চেহারা দেখব। আজকে সেটা সফলতা হয়ে গেল। একটা আশা বাকি রইল, যেদিন আমি মারা যাব এই হাত দিয়ে নিজে গোসল করাইয়া দিও, নিজে কাপনের কাপড়টা আমারে পরাইয়া দিও, নিজে হাত দিয়ে আমারে কবরে নামাইও। ও বাবা, এই টাঙ্গাইল আপনার এলাকার থেকে পশ্চিমে একটা মাদ্রাসায় পাগড়ি দিয়েছিলাম, কয়েকটা ছেলের মাথায় পাগড়ি বাদান। প্রথমত 4-5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, সকলেই হাসে। মুখের মধ্যে কেন যেন হাসি দেখা যায়, কেনই বা হাসবে না? 30 পারা কোরআন তার সিনার মধ্যে। শেষে যে ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, বাজারে ছেলেটা একদম বাচ্চা মানুষ, বাড়িটা হলো কুড়িগ্রাম। বাজারে ওর মাথার মধ্যে যখন পাগড়িটা আমি ধরেছি, কেবল একটা প্যাচ আমি মাথায় দিয়েছি বাবা। ছেলেটার দিকে তাকা দেখি, 2 চোখ দিয়া গর 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 করে পানিগুলি পড়তেছে বৃষ্টির মতো। আমি ভাবলাম, কেন রে, কত বন্ধুর মাথায় পাগড়ি দিলাম, কারো চোখে পানি নাই, এই ছেলেটা কিসের জন্য কান্দে? হুজুরের দিকে তাকা দেখি, হুজুরও কান্দে। বাদান সভাপতির দিকে তাকা দেখি, তিনিও কান্দে। কেরে কিসের জন্য কান্দে, কারণটা কি? বাবারে, পাগড়ি যখন দেওয়া হয়ে গেল, সভাপতি আয় ব্যয়ের হিসাব শোনায়। ছেলেটাকে টান দিয়া নিয়া আমি আমার বাম পাশে নিয়ে আসলাম। ছেলেটার মাথা আমার কাঁধের উপরে রাইখা ওর চোখের পানিটা রুমাল দিয়ে আমি মুছে ফেললাম। মুছে দিয়ে কানে কানে জিগাই, বাবা রে, তোর চোখের মধ্যে এত পানি কেন? তুই কি হয়েছে? তুমি এত কাঁদো কেন? বন্ধুরা হাসে, তুমি কেন কাঁদো? কি হয়েছে রে বল? ছেলেটা আমার গলা ধরে কাঁদতে আর বলে, হুজুর কিসের জন্য কাঁদবো না? আমার যত বন্ধু পাগড়ি নিল, আমার বন্ধুর সকালবেলা বন্ধুদের মা আছে, ওদের বাবা আছে, হুজুর ওদেরকে কোলের মধ্যে উঠায়া নিল, ওদেরকে চুমা খাইলো, ওদেরকে আদর করলো, হুজুর কত কিছু কিনে দিল। হুজুর সকালবেলা ঠিক নিয়ে আমি মাদ্রাসার রুমের মধ্যে বসে রাখলাম। চিন্তা করলাম, আমারও তো আজকে মা আসার কথা, বাবা আসার কথা। হুজুর আমার কেউ তো আসলো না, আমারে কেউ কোলে নিল না। হুজুর আমারে কেউ তো চুমা খেলো না। হুজুর এই জন্য আমার বুক ভরা বড় ব্যথা। আমি বলছি, বাবা তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই, তারা কি আসবে না? ছেলেটা আমার গলা ধরে কয়, হুজুর আমার মা আমার বাবা যেই সাদা পাগড়ি পরাইয়া দিলেন, এই সাদা কাপড় পরিয়া মা আর বাবা চিরজীবনের মতো কবরে গেছে। কোনদিন আমার মা আর আমার বাবা আসবে না। হুজুর আমি এই পাগড়িটা পরে আমি কারে দেখাবো? আমার এই পাগড়িটা আজকে কে দেখবে? আমি কার সামনে দাঁড়াবো পাগড়ি নিয়ে? কে বলবে আয় আমার বুকের মধ্যে আয়? এমন কোন মানুষটা আজকে আমাকে বুকের মধ্যে উঠায় নেবে? কে আমাকে সন্তান কয়া ডাক দিবে? কে আমাকে বাবা কয়া কপালে একটা চুমো খাবে? কথাটা শুনিয়া কলিজার মধ্যে আমার তীর লাগলো। আমি বললাম, বাবা
এই পাগড়িটা পরিধান করে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া উপর দিকে তাকাই একটা ডাক দিবি, আল্লাহ এটা আমার বাবার কবর, এটা আমার মার কবর। বড় ব্যথা লইয়া আসছি রে মাওলা। ও মাওলা, এই পাগড়ির উসিলায় তুমি আমার মা বাবারে মাফ করো। দিলে বড় ব্যথা নিবি না, তুই আল্লাহর কাছে কাঁদবি বাবা, বল। ছেলেটা বলতো ঠিক আছে আমি তাই করব। আজকে এই মাহফিলে কার বাবা নাই, কার মা নাই, ওই ইতিমেরা চোখের পানি ছাড়ো। শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতেছে। বৃষ্টির মতো চোখ দেয়া ঝরঝর করে পানি ঝরতেছে। আমার মনে হয় কলিজার মধ্যে এখন ছুরি লাগাইয়া দিছে আমার মাওলা। বাবারে মাহফিলটা বুঝে মাওলাই কবুল করিয়া ভালাইল, না হলে এত মানুষের চোখ দিয়ে কেন পানি ঝরে রে বাবা। এই একটা সুবর্ণ সুযোগ কাজে লাগাই। আখিরি দোয়া নয়, আপনাদেরকে নিয়ে 1 মিনিটের একটা দোয়া আমি করতে চাই। আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, মাথা কানা নত করেন, চক্ষু কানা বন্ধ করিয়া ফালান। বাজান কেউ কারোর দিকে তাকাবেন না। বাবার এইবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো। বাবা সুযোগ যখন পাইছো, কারো চোখটা যেন খালি না যায়। গর 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 করিয়া চোখের পানি ছাড়িয়া দাও। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ সাপে কাটবে, গর্দ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাইবে বিষের জ্বালা। কাঁদো বাবা। এ বাজাল তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি রে বাবা। বলতে পারো হুজুর আপনি আমাদের খানো না পরেন না, তো পা ধরেন কেন? বাবারে তাহলে বিচার তোর কাছে দেই। মনে কর তুই পুকুরের পাশে দিয়ে হাইটে যাইতে আসো, ছোট্ট একটা মাসুম বাচ্চা, 5 বছরের বাচ্চা পানির সাথে খেলাধুলা করতে আসে। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তার মাথায় বুলাইয়া বুলাইয়া বলবা বাবা তুমি বাড়িতে যাও। কারণ তুমি যদি না যাও, এই পানির সাথে খেলতে 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 যদি এই পানির মধ্যে একবার পড়িয়া যাও, বাবারে তুমি তো আর কোনোদিন ফিরে আসবা না। এ বাবা আমরা লক্ষ্য করে দেখতেছি, আজকে গুনার কাজ করতে করতে তুমি কবরের কিনারায় দাঁড়াইয়া গেছ। যখন আজরাইল খপ করিয়া দরিয়া ফলাইবে, একবার ওই অন্ধকার কবরে যখন ঢুকিয়া যাইবা, ওই কবরে গেলে আর ফিরিয়া আসবা। বাবা কাঁদো, এ বাবা কাঁদো। আমার মাওলার এখন কত ভালো লাগতেছে, এই মাহফিলটা দেখে মাওলার কত খুশি লাগতেছে। তোমাদের এই চোখের পানিগুলা রাসূলুল্লাহকে দেখাইতেছে। এ বাবা কাঁদ বাবা, চোখের পানির বড় দাম। কোন মানুষ চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। বাবা কেন কাঁদবি না রে বাজার? কত আলেম না কাঁদে, কত আশিকরা কাঁদে, কত বুজুর্গরা না কাঁদতেছে, কত মুরব্বীদের দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তেছে। আল্লাহ এমন একটা দিন আসবে যেই দিন মসজিদের পালকিখানা তোমার বাড়িতে চলে যাবে। বাবারে তোমার আমার লাশটা বালিশ ছাড়া শুয়ে রাখবে, একটা চাদর দিয়া ডাইকা রাখবে, কেউ বড়র পাতা দিয়া পানি গরম করবে।
আল্লাহ একটা চাদর দিয়া ডাইকা রাখবে, কেউ ঘরের সামনে কালো মুসুরির ডালাইয়া ভালাইবে, দরাদরি করে নিয়ে যখন মুসুরির দলে শুয়াইয়া ভালাইবে, ছোট ছোট বাচ্চাগুলি বলবে বাবা গো মা গো, মুরব্বীরা বলবে আর কান্দো না, তোমার বাবা মা দুনিয়ায় নাই। গোসল করাইয়া চোখে সুরমা লাগাইয়া নাকে কানে তুলা দিয়া সলকেনের মতো প্যাকেট বানাইয়া গুনি পাড়া কবরস্থানে এরকম নিয়ে আসবে। বাবারে তিনজন মানুষ কবরে নাইবা যখন বাস তালাই দিয়া মাটি দিবে রে বাবা, মাইয়াতকে মাটি দেয়া যখন চলিয়ে আসবে, ওই মাইয়াত কান দেয়ার কয় কই যাও কই যাও কই যাও কই যাও, আমারে লইয়া যাও, আমার কবরে ৯৯টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়াইতে আছে। বাবা কেমনে থাকবি কবা যান, এরপরে কি চোখে পানি আসবে না? কাঁদো, আল্লাহ দেখুন আজকের আমাদের বড় হাতিয়া চোখের বাণী। ও মালিক, তুমি তো নানু তুমি রে নিয়ে গেছো, ও মালিক গঙ্গহিরে নিয়ে গেছো, থানবীরে নিয়ে গেছো, সব কুতুবরে লইয়া গেছো, আমার বাবাদের মতো কাঙ্গাল রেখে দিছো। আল্লাহ এই মানুষগুলা নিয়ে চোখের বাণী ছাইরা দিলাম, এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করো। কার মা নাই এই মজলিসে? আল্লাহ কার জানি বাবা নাই? আল্লাহ কি এই মজলিসে কার জানি মা নাই? আল্লাহ কার জানি বাবা নাই? তুমি এদের চোখের পানিকে কবুল করো, একটা মানুষের চোখের পানি ছাড়িয়ে দিও না আল্লাহ, ফেলে দিও না আল্লাহ। মনে রাখবেন যারা গুনাহ করে না তাদেরকে মাওলা 10টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। দুনিয়ার মধ্যে যারা গুনাহ করবে না আমি আল্লাহ তাদেরকে প্রথমত আমার ভালোবাসা দেব। ভালোবাসা এমন একটা দামি জিনিস, যদি ভালোবাসা কারো প্রতি কারো বিনিময় হয়, বাজান একজন আর একজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, সূক্ষ্ম একটা কথা আপনাদেরকে শোনাই, এদিকে একটু খেয়াল করেন বাবা, একটা সূক্ষ্ম কথা শোনাবো, তাত্ত্বিক কথা শোনাবো। দুনিয়াতে যে যতই ভালোবাসুক না কেন, বিবি স্বামী বলেন, ভাই ভাই বলেন, ভাই বোন বলেন, বাবা মা বলেন, দাদা দাদি বলেন, ছাত্র ওস্তাদ বলেন, বাজান যে কোনো প্রকৃতির ভালোবাসা হোক না কেন, ভালোবাসা যতই হোক ইন্তেকাল করলে কিন্তু কেউ কারো কবরে যায় না। আপনার বাবা মরে গেছে, আপনি সাথে কবরে গেছেন, আপনি মরে গেলে আপনার সাথে আপনার বাবা যাবে। মা এত আদরের জিনিস, মা মরে গেলে সন্তান কি মার সাথে কবরে যায়? মা কত ভালোবাসে সন্তানরে, সন্তান মরে গেলে মা কি ছেলের কবরে গেছে? ইতিহাস কি প্রমাণ আছে? তাহলে কি বুঝাইতে চাই, দুনিয়ায় যে যত ভালোবাসুক না কেন বাজান, ইন্তেকাল করলে কেউ কারো কবরে যায় না। কিন্তু রব্বে কারীম বলেন, শোন আমি এমন এক আল্লাহ, আমার ভালোবাসাটা কেমন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এলাকার যুবক যুবতীর দল, কথাগুলি ঠান্ডা মাথায় শ্রবণ করতে হবে। মালিক বলেন যারা গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়ালামু
এই কথা তোমরা জেনে থাকো, এই কথা তোমরা ভালো করে শোনো। ওয়ালামু, ভালো করে বুঝো, ভালো করে শোনো, ভালো করে জানো। আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের সাথে থাকি। এর শাব্দিক তর্জমা হলো আমি আল্লাহ মুত্তাকিন বান্দার বডিগার্ড হইয়া যাই। আমার ওয়াজ কি বুঝে আসছে? আমি আল্লাহ মুত্তাকিন বান্দার বডিগার্ড হয়ে যায়। বডিগার্ড, আচ্ছা বডিগার্ড এটা কি সবার ক্ষেত্রেই থাকে? কার কাছে থাকে? যারা ভিআইপি পারসন কথা বলে না। ডক্টর ইনু যদি এই জায়গায় আসে, আমিও আসছি। কয়টা পুলিশ আমার কাছে আছে? প্রায় হাজার হাজার। আমার ওয়াজ মনে বুঝে নাই। ও দেখান, একটা পুলিশ দেখান। আমি আসছি, আমার কাছে কোনো পুলিশ আছে? ডাক্তার ইউনুস আসলে আপনি যদি একটু মুসাফা করতে যান, সাহারা আসছেন, সালাম আলাইকুম করতে দেবে? চতুর্দিকে তার বডিগার্ড। কেন? উনি বর্তমান দেশের মাথা, উনি পার্সোনালি একটা ব্যক্তি। এই জন্য ওনার শত্রুর ভয়ে চতুর্দিকে ওনার বডিগার্ড রেডি মৌজুদ। কিন্তু দুনিয়ার বডিগার্ড যত প্রশিক্ষণ প্রাপ্ত হোক না কেন, অনেক সময় শত্রুর চোখকে ফাঁকি দেয়। কেন জর্জ ডাব্লিউ বুশ জুতার বাড়ি খায় নাই? অনলাইনে সার্চ দিয়ে দেখলে এখনো পাবেন। কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বডিগার্ড ছিল না? তারপরে জিয়াউর রহমানের বডিগার্ড ছিল না? তে শত্রু ফাঁকি দিল কেন? কথা বলেন। ম্যাক্রোর বডিগার্ড ছিল না? তে ডিমের ডেল খাইলো কেন? সরাসরি আঘাত করছে গালে। কেমনি? অর্থাৎ বোঝা গেল দুনিয়ার বডিগার্ড যতই প্রশিক্ষণ প্রাপ্ত হোক না কেন, কোনো না কোনো একসময় সুযোগ পাইলে শত্রু। আমার কথা কি বুঝাইতে পারছি? আমার আল্লাহ বলেন এরকম নয়, আমি যদি বডিগার্ড হই পৃথিবীর কেউ তোমারে আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে, এখন জিজ্ঞাসা করতে পারেন কেন নবীর গায়ে না আঘাত হলো? উহুদের ময়দানে, তায়েবের ময়দানে, অনেক জায়গায় বাজান বীর মুজাহিদরাও তো আঘাতপ্রাপ্ত হয়। বলে বাজান এটা আলাদা একটা মাসআলা, এটা তার শান এবং মর্যাদা। কারণ পৃথিবীর সকল মরা এক নয়, সকল ইন্তেকাল এক নয়, বরং শহীদি মরণ হলো সর্বোত্তম মরণ। বাজান দেখো কত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাজান যারা শহীদ হয় এরা জীবিত। বাজান এটা আলাদা একটা শান। এই জায়গায় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন বলতে কি বুঝায়? অর্থাৎ মাইয়া, আল্লাহ সঙ্গী হবে, সব সময় উপলব্ধি হবে তিনি আমার সাথে আছেন। দুনিয়ায়ও থাকবেন, কবরেও থাকবেন, আখিরাতেও থাকবেন। কোন শ্রেণীর মানুষের কাছে আল্লাহ সব সময় থাকে? মালিক বলে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যারা গুনাহ করে না, রব্বে কারীম বলে শোনো আমি আল্লাহ এমন আল্লাহ, যারা তাকওয়াওয়ালা হবে আমি আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করব। সূরাতুল নামলের 53 নম্বরে আয়াতে আল্লাহ বলেন ওয়া আনজাইনা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এই বয়ানটা আমি কিসের জন্য আজকে বলতেছি? বাংলার কুতুব জনাব হযরত মাওলানা হাফিজ হুজুর রহিমাহুল্লাহ, উনি একদিন বয়ান করতেছিলেন।
ওনার পিছন থেকে একজন দাঁড়াইয়া জোরে করে স্লোগান দিলেন, দুনিয়ার মুসলিম। শ্রোতারা কয় এক হও, এক হও। আপনারা বলেন তো, এই ধরনের স্লোগান কি কোনোদিনও শোনেন নাই? দুনিয়ার মুসলিম। হুজুর বয়ানটা শুনে বললেন, না, এই স্লোগান এক নয়, আমি একমত নয়। এই স্লোগান বন্ধ করুন, এই স্লোগান দেবেন না। লোকজন আশ্চর্য, হুজুর বলে কি এই স্লোগান কিসের জন্য দেব না? বলে হ্যাঁ, এই স্লোগান যদি দিতে হয়, এই স্লোগানের সাথে আর একটা শব্দ তুমি বাড়ায়া দাও। বলে কি? দুনিয়ার মুসলিম এক হও, নেক হও। আমার কথা মনে হয় বুঝেন নাই। এক হও, নেক হও। এক হও, নেক হও মানে ভালো হও। এক হও আর নেক হও, এটাই হলো বিজয়ের চাবিকাঠি। আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি দুনিয়ার সকল রাজা বাদশার কাছে, যতদিন পর্যন্ত মুসলিম উম্মা, মুসলিম জাতি নেক হবে না, এক হবে না, ওয়াল্লাহে অস্ত্র দিয়া যদি তামাম পৃথিবী ভরে দাও, তবুও তোমরা বিজয় সফল কাম হতে পারবে না। কথা বলেন, আমার কথা কি বোঝেন আপনারা? তামাম পৃথিবী যদি অস্ত্র দিয়ে ভরে ফেলো, আর যদি এক হও আর নেক না হও, অস্ত্রের গরমে আর অস্ত্রের শক্তিতে কখনো বিজয় লাভ করা সম্ভব হবে না। বিজয় লাভ করার দুইটা চাবিকাঠি, এক নম্বর ঐক্য হওয়া, দুই নম্বর নেককার হওয়া। আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন, তামাম পৃথিবী কেন বাংলাদেশের দিকে তাকায় দেখেন, 95% মুসলিম। তবলিগ জামাতের অভাব নাই, কওমি মাদ্রাসার অভাব নাই, পীরের খানকার অভাব নাই, ভালো মানুষের অভাব নাই, ইমাম মুয়াজ্জিন মুক্তাদির অভাব নাই, আবার মায়েরও অভাব নাই। কথা বলেন, স্বাধীনতার 54 বছর পেরিয়ে যাচ্ছে। বলুন, এই 54 বছরে এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, এত খানকাওয়ালা, এত পীরওয়ালা থাকার পরেও আমরা কি কোরআন সুন্নাহ দ্বারা দেশ পরিচালনা করতে পেরেছি? জোরে বলেন, কেন পারিনি? অথচ দেখেন আমাদের কথা মানুষ কেমনে শোনে। এইখানে কিভাবে বসে আছেন, এত রাত ঠান্ডার ভিতরে নিচে বসে আছেন, এত রাত শুধু আলেমের কথা শোনার জন্য। তাহলে আলেমের পাগল মানুষ কি পরিমাণ! অথচ যদি এ জায়গা ঘোষণা হতো ওসি সাহেব আসবে থানার, এখানে আপনাদেরকে নিয়ে একটু বয়ান করবে, আমার মনে হয় না এত রাত্রে কেউ থাকতো। জোরে বলেন, থাকতো? আমাদের কথা শুনে মানুষ উপচে পড়া ভিড় হয়ে যায় দুটি কথা শোনার জন্য। তাহলে বোঝা গেল দেশের মানুষ আলেম ভক্ত। কথা বলেন না, কি ভক্ত? তাহলে আলেম ভক্ত, কোনো কিছুর অভাব নাই। এরপরেও স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, আমরা কোরআন সুন্নাহ দ্বারা দেশ পরিচালনা করতে পারি নাই, বরংস নির্যাতন আর জুলুমের শিকার হয়েছি। কথা বলেন, কারণ কি? এদেশে তো মুত্তাকিন লোকের অভাব নেই, তাকওয়ালা লোকের অভাব নাই। বলে তাকওয়াওয়ালা লোক আছে, ঐক্য নাই। আজকে সবচাইতে গুতাগুতি হুজুরদের মধ্যে বেশি হবে কেন? একজন একরকম কথা কয়, আর একজন আর এক রকম কথা বলেন। সবচেয়ে শান্তময় দল যারা দাওয়াতের কাজ মাটির দিকে তাকিয়ে করে, দেখেন তাদের দ্বারা এই বিশ্ব ইজতেমায় লাশকে লাশ। কি আজকে দুইটা গ্রুপে করে দিয়েছে, কি অশান্তি দেখেন। যে মানুষগুলা মিছিল কি জিনিস বুঝতো না, আজকে তারাও মিছিল করে। তাহলে কোন জায়গায় গেছে আমাদের কপাল? আর নির্যাতন কোন জায়গায় চলে গেছে? আমরা কোন পর্যায়ে চলে গেছি? দেখেন, পশ্চিমারা লাগাইয়া দিয়েছে আলিয়ার কওমি, আলিয়ালারা কওমি বলেছে, কওলিরা আলিয়াকে দেখতে পারে, আছে না নাই? পীর তবলিগ দেখতে পারে না, কিছু কিছু তবলিগ পীর দেখতে পারে না, আছে না নাই? গুতাগুতি এই যে শুরু হয়ে গেছে। বলে কেন? বলে এটা পরাজয়ের একটা কারণ। এই জন্য হাফিজ হুজুর বলছেন, এক হও, নেক হও। এক হও, নেক হও। আল্লাহরও কথা তাই, তোমরা এক হও, নেক হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। ঐক্য হও, পৃথক হও না।
আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ঐক্য হও দিন প্রতিষ্ঠার ব্যাপারে, জুদা হয়েও না, পৃথক হয়েও না, পাশাপাশি নেককার হও। কি হও? আল্লাহ লাভ কি? বলে লাভ হইল যত ফয়সালা আমি আল্লাহ করে দিব, বিজয় আমি দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো দুনিয়া, কবর, আখেরাতে মুক্তির উপায় একমাত্র গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আর একটু জোরে বলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি আর কিছু সময় কথা কম, আর 30 মিনিট কথা কম ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? হুজুর গুনাহ সাল্লার কি লাভ একটু বলেন। রব্বে করিম বলেন গুনাহ সারলে কি হয়? আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ আফাত থেকে রক্ষা করবেন। সমস্ত বিপদ আপদ কেন? রব্বে করিম বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার হয় এদের অভিভাবক আল্লাহ হয়। কে হয়? আল্লাহ অভিভাবক হলে কি আর কোনো ভয় আছে? রব্বে কারীম বলেন ওয়া আজাইনা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা মুমিন মুত্তাকিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছি। নাম্বার আর একটা বিষয়, তাদের যে কোনো সংকট আল্লাহ দূর করে দেন। বাজান পৃথিবীর যে কোনো সংকট আল্লাহ দূর করে দেন যদি কোনো মানুষ গুনাহ থেকে কষ্ট করে বাঁচতে পারে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সংকট থেকে বের হওয়ার পথ বের করে দেন। আর কি দেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন। বাদেন তাদের কাজকর্মকে আল্লাহ সহজ করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। মালিক বলেন তাদের কাজ কামকে আমি আসান করে দেই। আল্লাহ তুমি আরো কি দাও? মালিক বলেন বিরাট পুরস্কারে আমি পুরস্কারে ভূষিত করি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আমি আল্লাহ তাদেরকে বড় বড় পুরস্কারে পুরস্কৃত করি। আল্লাহ আপনি কি দেন? বলে তাদের পুরস্কার কোনোদিনও নষ্ট হবে না। من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। মুসলমান ভাইরা আমার, তাকওয়া কত শক্তিশালী জিনিস। আমি দুইটা ঘটনা শোনাবো। আমার দিলের বড় বিশ্বাস যদি কেউ একান্ত নিয়াতে এই ঘটনাগুলি শুনতে পারে চোখের পানি রাখতে পারবেন না। বাজান তাকওয়া হলো সমস্ত কিছুর মূল বীজ। তাকওয়া যার আছে দুনিয়াতে সব তার ঠিক আছে। তাকওয়া যার নাই বাজান সুরাত বাহ্যিক সাজা যতই সাজুক বাজান কোনো ফায়দা হবে না। এই যে মাদ্রাসাখানা দেখেন, এই মাদ্রাসাখানা মূলত হলো দারুল উলুম দেওবন্দের একটা শাখা। জিজ্ঞাসা করতে পারেন হুজুর, একটু জিজ্ঞাসা করতে চাই দারুল উলুম দেওবন্দ কাহাকে বলা হয়? আমি যতটুকু জানি ভাই, দারুল উলুম দেওবন্দ পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা, আদর্শ আলাক মাদ্রাসা। যেই মাদ্রাসাখানা প্রকৃতপক্ষে ভিত্তি স্থাপন করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। বয়ান আমি শেষ করতেছি, খুব ভালো করে শুনবেন বয়ানটা। এ মুসলমান ভাইরা আমার, আজ থেকে নিয়ে নবী চলে গেছেন 1550 বছর আগে। অথচ দেওবন্দ তো এতদিন নয়। অথচ আমি বললাম
যেই দেওবন্দ ভিত্তি স্থাপন করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করতে পারেন হুজুর কেমনে? তার আগে ছোট্ট একটা কথা আপনাদের শুনতে হবে রে বাবা। আপনারা জানেন আমরা আগে ভারতবর্ষ নামে পরিচিত ছিলাম। এই ভারতবর্ষ এক নয় দুই নয়, ইংরেজ 200 বছর আমাদেরকে শাসন করেছিল। আব্বা আজকে করবো শেষ করে দেয়, আপনি কষ্ট হয়ে গেছে না তো বাবা? এই কারণ আপনারা আবেগ, আপনারা আলেমদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য হয়তো আমি বলতেছি দিকে কষ্ট করে আমরা হা হো করেন। আসলে তো রাত অনেক হয়ে গেছে, ঘুমের পার আসাটাও স্বাভাবিক। এই একটু সময় নারায়ে তাকবীর, একটু মোটটা পাকান তো। এই সুযোগে পুরান শত্রুতা থাকলে কারো মাথা কিল দিয়েন না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বোঝা গেল এখানে কিছু মুজাহিদ আছে। ইংরেজ শাসন করতে চাইছিল, প্রথম আইছে ব্যবসা নিয়ে। মূল টার্গেট ছিল ভারতবর্ষকে দখল করা। ব্রিটিশ এই লাল বাহিনী দখলও করে ফেলছিল। শাসন এক দুইটা দিন করে নাই, 200 বছর জোরে কয় না। 3টা মিশন নিয়ে ওরা আসছিল জায়গায়। একটু জোরে কন, কয়টা মিশন? 1 নম্বর ইসলামকে উৎখাত করা। নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? কারণ বর্তমান মানুষ কোন জায়গায় সুবহানাল্লাহ আর কোন জায়গায় নাউজুবিল্লাহ তাও বুঝে না। একজন খবর নিয়েছে, ভাইও আপনার বিয়াই মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা এই জায়গায় আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? ও ভাই আপনার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, পাস করেছে। কয় নাউজুবিল্লাহ। আচ্ছা এই জায়গায় আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? এই জন্য মানুষ কোন জায়গায় কি কওয়া লাগবে অনেক সময় বুঝে না। আর এগুলা না বোঝার কারণ হলো তালিম তরবিয়ত না থাকা। কি কথা ঠিক না? 1 নম্বর দিন ইসলামকে খতম করে দেওয়া। 2 নম্বর সকল মাদ্রাসাকে ব্যান করে দেওয়া, বাতিল করে দেওয়া। সকল মুজাহিদ আলেমদেরকে মেরে ফেলা। 10,000 আলেম, প্রায় 10,000 মাদ্রাসা, হাজার হাজার আলেমকে গাছের সাথে ঝুলিয়ে মারছে। আলেমদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভারতবর্ষ স্বাধীন। ইতিহাস আপনি দেখেন, আমি ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আজকে যারা স্বাধীন করে মূলত গোড়ায় দেখেন স্বাধীন হয়েছে আলেমের রক্তের বিনিময়ে। পুরান ইতিহাস, দুঃখ আমাদের কত। সেখান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ, ইংরেজ সব কেড়ে নিল। ওই সময়ের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, এই বুজুর্গর নাম হলো মৌলানা কাসেম নানুতুবি। কত বড় আল্লাহর ওলি ছিল আমি তা কইতে পারবো না। আর কত বড় আলেম ছিল, তার এলেম মাপার যোগ্যতাও আল্লাহ আমারে দেয়নি। তবে আমি এতটুকু কইতে পারবো, উনি 1 মিনিটে কোরআনের হাফেজ হয়েছিল। কয় মিনিটে? প্রশ্ন করবেন এটা বা কি আজীব আওয়াজ? কোরআন ধরতেই তো 1 মিনিট, তো পড়লো কখন, হইল কেন? আমি যতটুকু জানি উনি যাবেন হজে, আগে তো আর লঞ্চ ছিল না। হাজিদেরকে নিয়ে যাইতেছেন, অনেক দিন, এক বছরও লাগতো, 6 মাসও লাগতো। যাইতে যাইতে আগামীকাল তারাবি, আপনার চাঁদ উঠে গেছে। তো লোকজন কয় হুজুর আমরা তারাবি পড়বো, তবে সূরা তারাবি পড়বো না, এবার আমরা খতম পড়ব। হুজুর কয় বাবা এখানে তো কোনো হাফেজ নাই, তোমাদের কে খতম করাবে? আমি নিজেও হাফেজ না। লোকজন কয় হুজুর আমরা মানি না, আপনি পড়াইবেন তাই জানি। আমি হাফেজ না, পড়াবো কেমনে? কয় জানি না। লোকজনও সারে না, হুজুরও বলে না আমি পারি না। শেষ মুহূর্তে খালি কইল যে যায় নামাজ খানা দেও আর ওজুর পানি দাও। ওজু করে 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত না করে সেজদায় যায়। 1 মিনিট জানি কি কইল,
মাথা উঠাই বললো যে আগামীকাল থেকে আমি তারাবি পড়াবো। কি বোঝেন? এই সোনার মানুষটা দেখলো উপায় কি করা যায়। উনি কুতুব ছিলেন, ওনাকে কোনো একটা লোক জিজ্ঞাসা করেন, আচ্ছা কুতুবরা তো অনেক কিছু করতে পারে, এই যে ইংরেজে এত কষ্ট দেয়, আপনারা কিছু করতে পারেন না? তো উনি কইল, বাপুরে, পারি না তা না, পারি, তবে এটারও হিসাব আছে। এটা কি করে বুঝায়? অনেক কথাই তো বলা যায় না, আমার শায়েক নিষেধ করছেন যে বুঝলি দেখে কারো কাছে কোষ না, সব কথাই মানুষের বোধগম্য না, এটা বুঝবে না। এই জমিনে আল্লাহ আমাকে কিছু মানুষ দেখাইছে এই চোখ দিয়া, যাদের এক দেশে থেকে আর এক দেশে যাইতে বিমান লাগে না, 2 কদম এই বাংলাদেশ, এই সৌদি আরব। কুতুবদের 6 মাস পর পর কাবায় মিটিং হয়, এইটা নিয়ে সমালোচনা হবে, এই আজ এখানে না, এক কঠিন বিষয়। পাগল তো আর এমনি হয় না, বুঝছে শুনে পাগল হয়েছি, অনেক কিছু বুঝি। ওনার সম্পর্কটা ছিল মদিনা। সম্পর্ক অনেক রকমের আছে, হ্যাঁ, বন্ধু বন্ধুর সাথেও সম্পর্ক হয়, কিন্তু এক বিছানায় এক বালিশে নিয়ে ঘুমায় না। বিবির সাথে স্বামীর সাথেও সম্পর্ক আছে, কিন্তু এক বালিশে মাথা রেখে গল্প করে। কিছু আল্লাহর বান্দা আছে, নবীর সাথে সম্পর্ক আছে। কারোর জন্য মদিনা 5,500 কিলোমিটার দূর, আবার কারোর জন্য চোখের সামনে। এইটা কেমনে বুঝামো? যেই চোখ এখনো নবীকে দেখে না, ওইটা কি চোখ হইল? ও চোখ তো না থাকাই ভালো ছিল। কেমনে বুঝাই, কি করে বুঝাই? মনে অনেক দুঃখ নিয়ে সব শেষ করে দিল। নানু তুমি কয়, আমার কাছে সবচাইতে দিন প্রাধান্য, দুনিয়া কেড়ে নিয়েছে নিক, আমি একটা মাদ্রাসা করব যাই। উনি পা পা করে হেঁটে হেঁটে ওনার শ্বশুর বাড়ির গ্রামে গেছেন। ওই যে গ্রামে উনি বিয়ে করেছেন শ্বশুর বাড়ি, ওই গ্রামের নাম হলো দেওবন্দ। লোকজনদেরকে কইলো, একটা মাদ্রাসা করুন, একটু জায়গা দেন। কয়, আপনার লাগবে কত, নিয়ে নেন। এই তো আগামীকালই ভিত্তি স্থাপন করবে। হুজুর কইলো, ওই খুঁটিটা গারামো গাড়ে দিয়ে এমন একটা লোক তালাশ করো যার গুনাহ নাই। চিন্তা করছেন? এমন একটা লোক তালাশ করো যার কি নাই। এমন একটা লোককে এখন তালাশ করে পাওয়া যাবে? ঘুরতেছে 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 ঘুরতেছে, হ্যাঁ, একটা লোক পাওয়া গেছে, এর নাম হলো মুন্নিশা। ওই তাহলে এরে নিয়ে আসো। এই লোকটারে কেউ চেনে না, ভাইরাল না, এক জায়গায় ভাইরাল, আরশে আজিম। এ তো মনে হুজুর রাখছে, মাথার টুপিটা ছেঁড়া, জুব্বাটাও তালি লাগানো। এই চরে ঘাস কাটে, ঘাস কাটে বিক্রি করে ওই হালাল টাকা দিয়ে পেটটা চালায়। দুনিয়ার কেউ তাকে চেনে না বাজান। আজকে আরো সে ভাইরাল হতে পারলাম না।